শ্রীকৃষ্ণ কখনো কি আমাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন? যদি এই প্রশ্ন আপনি করেন তাহলে বলবো হ্যাঁ, কারণ আমরা প্রতিনিয়ত শ্রীকৃষ্ণকে প্রশ্ন করি এবং তিনি প্রতিনিয়ত আমাদের উত্তর দেন। কিভাবে? সেটি হচ্ছে, আমরা সকলেই জানি শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ে থাকেন এবং সেই হৃদয় থেকেই তিনি আমাদের প্রতিটা প্রশ্নের প্রতিনিয়ত উত্তর দিয়ে চলেন। তবে এটা বোঝা সকলের পক্ষে সম্ভব নয়। তো কিভাবে আমরা সেটা বুঝবো এবং শ্রীকৃষ্ণ কেমনভাবে আমাদের হৃদয় থেকে সেই প্রশ্নের সকল উত্তর দেন, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে শ্রীকৃষ্ণ আমাদের হৃদয় থেকে আমাদের উত্তর দিয়ে চলেন এবং এর ফলে আমাদের জীবনে কি কি পরিবর্তন হয়ে থাকে। মন যে অকারণ বশত নিজে থেকেই নিজেই নানান ধরনের প্রশ্ন করে বেড়ায়, সে কোনো দুঃখ হোক, কষ্ট হোক, ব্যথা হোক, বেদনা হোক, আনন্দ হোক, সমস্যা হোক কিংবা ভালো কিছু দেখলেও একটা কিন্তু প্রশ্ন তার মনে সর্বদাই থাকে। এটির নামই হচ্ছে মন, অর্থাৎ মনের সর্বদা প্রশ্ন করার স্বভাব। কিন্তু সেই প্রশ্নের উত্তর কে দেন? আপনার আশেপাশে মানুষকে আপনি সেটা বলেন না, তবুও কিন্তু আপনার মনের মধ্যে থেকেই একটা উত্তর আসে। সেই উত্তরটা কার? শ্রীকৃষ্ণ, যিনি কিনা পরম জ্ঞান, তার কাছে প্রতিটা সমস্যার সমাধান আছে। তাহলে আমাদের এই ছোট ছোট সমস্যার অর্থাৎ মনে করা প্রশ্নের কোনো কি উত্তর নেই? আছে, কিন্তু কিভাবে সেই প্রশ্ন আমরা তার কাছে করব এবং তিনিই বা কিভাবে আমাদের সেই প্রশ্নের উত্তর দেবেন? তিনি তো আমাদের স্বয়ং দেখা দেবেন না, তাহলে তিনি উত্তরটা দেবেন কিভাবে? শ্রীকৃষ্ণ, যিনি কিনা আমাদের হৃদয়ে থাকেন এবং হৃদয় থেকে তিনি প্রতিনিয়ত আমাদের উপর নজর রেখে চলেছেন এবং তিনি বারবার আমাদের বোঝানোর চেষ্টা করার যে আমি আছি, আমি তোমার মধ্যেই আছি, তোমার সাথেই আছি। কিন্তু কি বলুন তো বন্ধুরা, এই জগতের মোহ, মায়া, হিংসা, লোভ, রাগ, নানান ধরনের এই জগতে যা যা আছে সেই সকল কিছু আমাদের সেই আওয়াজ অর্থাৎ শ্রীকৃষ্ণের সেই আওয়াজ শুনতেই দেয় না, আমাদের কান অবধি সেই আওয়াজ পৌঁছায় না। অনেক সাধনার পর পেয়েছি এই মানব শরীর, আর এই শরীরই একমাত্র পারে ঈশ্বরের সাথে আমাদের সংযোগ স্থাপন করতে। সুতরাং ভগবান আমাদের এমনি এমনি এই পৃথিবীতে পাঠাননি। তিনি আমাদের জন্মের আগেই আমাদের মায়ের গর্ভে আমাদেরকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছেন যে এই জগৎ সংসারে এসে আমরা তাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে যেন না ভুলি। কিন্তু এই জগতের মায়া আমাদের সেই সকল প্রতিজ্ঞার কথা ভুলিয়ে দেয় এবং নিজের জালে আটকে রাখে। এই পরিস্থিতিতে আমরা চাইলেও পারি না শ্রীকৃষ্ণের সাথে সংযোগ তৈরি করতে, কিন্তু বন্ধুরা আমাদের চেষ্টা করতেই হবে এবং তার জন্য শুধুমাত্র নাম জপ করলেই ধীরে ধীরে সেই মায়ার জাল কাটতে থাকবে এবং আমরা শ্রীকৃষ্ণের কথাই শুধু শুনতে পারবো না, শ্রীকৃষ্ণকে অনুভবও করতে পারবো। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন কিছু গোপন কথা বলতে চলেছি যেটি কেবলমাত্র এক কৃষ্ণ ভক্তই বুঝতে পারবে, যার হৃদয় শ্রীকৃষ্ণের জন্য শুধু ভক্তি নয় ভালোবাসাও রয়েছে, সেই বুঝতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর অর্থাৎ শ্রীকৃষ্ণের উত্তর পেতে সাহায্য করবে এই ভিডিও। আপনি যদি এই ভিডিও মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনি একদিন হলেও শ্রীকৃষ্ণের আওয়াজ ঠিক কানে শুনতে পারবেন, আর সেই কানটা হৃদয়ের কান। শ্রীকৃষ্ণ আমাদের দুঃখে না, আমাদের প্রতিটা সময় প্রতিটা অবস্থায় আমাদের উত্তর দিয়ে থাকেন, আর সেটা শুনতে আপনি তখনই পাবেন যখন শ্রীকৃষ্ণকে সম্পর্কে বেঁধে নেবেন। সেই সম্পর্ক হতে পারে ভাই, বন্ধু, স্বামী, গুরু, ছেলে, যে কোনো একটি সম্পর্কে আপনি বেঁধে নেবেন। এরপর কি হবে শুনুন। সম্পর্কে বাঁধার পর তখন শ্রীকৃষ্ণ আপনাকে নিজের ভালোবাসা দিতে চাইবে। ঠিক তখনই দেখবেন আপনার মধ্যে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম জন্ম নিচ্ছে। তার ভালো লাগা না লাগা, তার প্রতি যত্ন, তার সেবা, তার জন্য কিছু কেনাকাটি ইত্যাদি নানান ধরনের জিনিস আপনার সাথে ঘটতে পারে। এরপর আপনার মনে হবে তাকে জানার যে আসলে শ্রীকৃষ্ণ কে,
তখন ধীরে ধীরে আপনি তার লীলা, তার বাণী, তার করা প্রতিটা লীলা এবং তার কারণ খুঁজতে থাকবেন এবং তার থেকে আপনি নতুন কিছু শিখবেন। কারণ আপনি তখন পুরোপুরিভাবে শ্রীকৃষ্ণকে ভালোবেসে ফেলেছেন, তাই তার প্রতিটি বাণী আপনার জীবনে বেদ বাক্য অর্থাৎ সত্য বলে মনে হবে। কারণ তিনি তার বাণী ও তার লীলা দ্বারা জীবনের বাস্তবটা তুলে ধরেছেন আমাদের সামনে। এরপর আপনি সেই সকল বাণী, সকল উপদেশ নিজের জীবনে ধারণ করা শুরু করে দেবেন। কারণ কোনটা ঠিক আর কোনটা ভুল তা আপনি নয়, শ্রীকৃষ্ণ আপনার হৃদয় থেকে তা বুঝিয়ে দেবেন। ধীরে ধীরে আপনি সেই সকল কর্ম থেকে দূরে সরে যাবেন যা ধর্মের বাইরে, অর্থাৎ ধর্ম যাকে বারণ করে থাকে, এক কথায় পাপ কর্ম। এরপর এক এক করে আপনার মধ্যে থেকে হিংসা, রাগ, লোভ, অহংকার এবং সব দোষ, মায়া ত্যাগ হয়ে যাবে। আপনি বুঝতে শিখে যাবেন শ্রীকৃষ্ণ সত্য, জগৎ মিথ্যা। আর আপনার এই পরিবর্তন আপনি বুঝতে পারবেন এবং তাতে আনন্দ পাবেন এবং মনে মনে সর্বদা আনন্দই আনন্দ অনুভব করবেন। কিন্তু তা সকলের পছন্দ নাও হতে পারে, কারণ সকলেই মায়ায় জর্জরিত। তারা আপনার এই ভালো রূপকে দেখে পাগল ছাড়া আর কিছুই বলবে না। আর এক এক করে সকলে আপনার থেকে দূরে সরে যেতে থাকবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি বলুন তো, এতে আপনি দুঃখ কিংবা কষ্ট কোনোটাই পাবেন না, বরং আপনার কাছে পুরোটাই পরিষ্কার হয়ে যাবে কে কিসের জন্য, কি স্বার্থে আপনার সাথে এতদিন ছিল। আপনি সমাজের চোখে একা থাকলেও আপনি নিজেকে একা কখনোই মনে করবেন না, কারণ আপনার সঙ্গে যে শ্রীকৃষ্ণ রয়েছে তা বিশ্বাস করার সাথে সাথে আপনি অনুভবও করতে পারবেন। আসলে কি বলুন তো বন্ধুরা, আমরা যাকে ভালোবাসি তার জন্য, তার ভালোর জন্য আমরা তার জীবন থেকে সেই সকল বস্তু দূরে সরিয়ে দিই যা তার জীবনে ক্ষতি করতে পারে। ঠিক তেমনি শ্রীকৃষ্ণ আমাদের এতটাই ভালোবাসেন যে যখন আমরা তাকে ভালোবাসতে শুরু করি ঠিক তখন থেকেই তিনি আমাদের কাছ থেকে সেই সকল কিছু সরিয়ে দিতে থাকেন যা আমাদের জন্য ক্ষতিকারক। যারা বা যা শ্রীকৃষ্ণর থেকে আমাদের দূরে সরিয়ে দেয় তা কখনোই আমাদের জন্য প্রয়োজনীয় বস্তু হতে পারে না। এরপর শ্রীকৃষ্ণ আপনার হৃদয় থেকে কিভাবে আপনার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তা শুনুন। আমাদের মানব শরীরে মন ও মস্তিষ্ক দুটোই আমাদের বুদ্ধি, চিন্তা ও ধারণা তৈরি করিয়ে থাকে, কিন্তু ডিসিশন যে কোনো একজনার হয়, নয় মস্তিষ্কের আর নয়তো মনের। সেই কারণেই আমরা কিছু করার আগে আমাদের মধ্যে দুই রকম বিচার আসে, যে ভালো হবে কিংবা মন্দ হবে, এই কাজটা করার পর কি হতে পারে। কিন্তু যদি আমি শ্রীকৃষ্ণকে পরম আপন মনে করি, নিজের মনে করি, তাহলে এই দুই রকম বিচার আপনার মধ্যে কাজ করবে না। আপনি যা করবেন তার মধ্যে আপনি নিশ্চিত থাকবেন যে এটাই উচিত, এটাই ধর্ম, এটাই সঠিক কর্ম, কারণ আপনার জীবন থেকে সেই সকল নেগেটিভ জিনিস নষ্ট হয়ে যায়। তখন আপনি আপনার সবকিছু শ্রীকৃষ্ণকে সমর্পণ করে দেন। এরপর যখন আপনি যে কোনো ভাবনা, চিন্তা কিংবা হৃদয়ে কষ্ট সম্মুখীন হবেন, শ্রীকৃষ্ণ আপনার হৃদয় থেকে এই কথাগুলোই বলবেন। যেমন মন যখন উদাস থাকে মনে অনেক প্রশ্ন জন্মায়, মস্তিষ্ক অনেক বিচার তৈরি করে, মনোবল ভাঙতে শুরু করে, নেগেটিভ ভাবনা উৎপন্ন হয়, ভেবে পারা যায় না কি করব কি করব না। আমরা ছুটে বেড়াই কারোর কাছে সেই সমস্যা নিয়ে যে সে হয়তো আমায় রাস্তা দেখাতে পারে। সকলের থেকে সাহারা চাই, সাহারার চাহিদা জন্মায়। কিন্তু একটা জিনিস আমরা সেই সময় করতে পারি না, তা হলো যে সেই শ্রীকৃষ্ণকে ডাকতে পারি না এবং সেই শ্রীকৃষ্ণের আওয়াজ শুনতে পারি না। যখন আপনি শ্রীকৃষ্ণের আওয়াজ শুনতে পারবেন, অর্থাৎ আপনার মধ্যে এই পরিবর্তনগুলো আপনি দেখে নেবেন, তারপর কিন্তু অটোমেটিকলি আপনার জীবনে শ্রীকৃষ্ণ এমনভাবেই প্রশ্নের উত্তর দেবে। যেমন যখন আপনি ভাবেন আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমার দ্বারা আর এটা সম্ভব নয়, তখন শ্রীকৃষ্ণ বলেন তুই একবার উঠেই তো দেখ,
পুনরায় চেষ্টা করেই তো দেখ, আমি তোর পাশে আছি। যখন আপনি ভাবেন এই দুনিয়ার সবাই বিশ্বাসঘাতক, সবাই সুযোগের সদ্ব্যবহার করে এবং সবাই আমাকেই ঠকায়, তখন শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা করছিস কেন, আমি তো আছি। আর যখন আপনি সবকিছু থেকে হেরে গিয়ে বলেন আমার ভাগ্যটাই খারাপ, তখন শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য রাখ, আমি তো আছি, আমি তোর জন্য অনেক কিছু ভেবে রেখেছি। আর যখন আপনি ভাবেন আমায় কেউ বোঝে না, আমাকে কেউ বুঝতেই চায় না, তখন শ্রীকৃষ্ণ বলেন, আমি তো আছি, তুই আমাকে বল, আমি তোর সমস্যার সমাধান করব, আমি তো তোকে বুঝি। যখন আপনি ভাবেন কেন কেন আমার সাথেই কেন, অর্থাৎ কোনো এমন সমস্যায় পড়লেন যখন ভাবলেন যে কেন এরম আমার সাথেই হয়, কেন অন্য কারোর সাথে তো হয় না, তখন শ্রীকৃষ্ণ বলেন, তোর ভালোর জন্য, তোকে তৈরি করার জন্য এটাও দরকার ছিল। অর্থাৎ তিনি প্রতিনিয়ত আমাদেরকে আরো মজবুত, আরো শক্ত করার জন্য আমাদের পরীক্ষা নিয়ে চলেন এবং এতে আমাদেরই লাভ হয়, আমরা ততটাই শক্তিশালী হয়ে উঠি মনের দিক দিয়ে। আরো অনেক প্রশ্নের উত্তর যেগুলো হয়তো আপনার হৃদয়ে রয়েছে, সেই সকল প্রশ্নের উত্তরও কিন্তু শ্রীকৃষ্ণ দিয়ে থাকেন। তবে তাকে ডাকার মতো ডাকতে হয়, তাকে ভালোবাসার মতো বাঁচতে হয়, তবেই তিনি উত্তর দেবেন এবং আপনি সেই উত্তর শুনতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন এবং হাসতে হাসতে হৃদয়ে প্রেম, ভালোবাসা এবং সৎ ভাবনা চিন্তা রেখে বলতে থাকুন, হরে কৃষ্ণ, রাধে রাধে।